হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাং দেবনাথ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে মানে কালকে ছিল একাদশী, আজকে হচ্ছে পারনা। তো মা ঠাকুরের কাছে ভোগ দিয়েছে, কী কী ভোগ দিয়েছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব। কারণ আমাদের বাড়িতে অমাবস্যা পূর্ণিমা হোক যে কোনো কিছুটা ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়। তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব ভিডিওটা। তো চলো দেখাই। তো যেতেগুলো হচ্ছ পাপা ছোদ্দা যাবা কোনখানে? সো এই যে দেখো, মা এদিকে ভোগের রান্না রেডি করছিল, এদিকে অন্ন রান্না করবে, 5 রকম ভাজা করবে, তারপর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি করবে, তারপরে আলু মটরশুঁটি দিয়ে তো নিরামিষ তরকারি করবে, চাটনি করবে, পুরি করবে, পায়েস করবে, সব কিছু করবে। এখন শুধু স্টার্টিং। তো একদিকে মা মুগ ডাল উতলাচ্ছিল আর একদিকে চাটনি বসেছিল আর কি। এদিকে পুজো করা সকাল হয়ে গেছে। তো আমি আর মেজো মিলে সকালের ব্রেকফাস্ট রান্না মানে কি শুধু সিদ্ধ ভাত করেছি খাওয়ার জন্য, কারণ দুপুরবেলা তো এখানেই খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেবাংও দেখো পুরা খেলছে, একবার রাস্তায় যায়, এদিকে যায় ওদিকে যায়, আর তো বাস কি বলবো আর। তো রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে দেখো ঠাকুরের কাছে ভোগ লাগানো হয়েছে। কী কী ভোগ লাগানো হয়েছে তোমাদেরকে আমি সামনের থেকে দেখাবো। যে দেখো খুব সুন্দর করে মা রান্না করেছে, আর রান্নাগুলো দারুণ হয়েছিল। এই যে দেখো পুরি, পায়েস, চাটনি, তরকারি, আলু মটরশুঁটি দিয়ে ডাল, 5 রকমের ভাজা, শাক, 5 রকমের মিষ্টি, পুরি পায়েস দিয়ে ঠাকুরের সামনে ভোগ লাগিয়ে কীর্তন করে তারপরে সবাই আমরা প্রসাদ খেয়েছি। তো এই যে দেখো, তোমরাও যারা যারা দেখছো ভিডিওটা, যেখান থেকে দেখছো প্রণাম করে নাও। আর এইদিকে দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার। আর যারা যারা মানে যে দিদারা বসেছিল, কীর্তন হয়েছিল, কারণ প্রসাদ এখন খাওয়া হবে তার জন্য বসেছিল বাইরেই। তো এই যে দেখো দুই দিদা এদিকে বসছে, দুই দিদা। তারপরে এটা হচ্ছে বিকালের ভিডিও। বিকালে যে দেখো পুচকিটা আগুনের সামনে আর মেজো কাম্মা নিয়ে বসেছিল। তো আর ভিডিওটা বেশি লম্বা করবো না, এমনি একটু। আর এখানে মা দাঁড়িয়েছিল, এক জায়গায় গিয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর একটা কথা বলি, কয়েকদিন পরে আমাদের বাড়িতে মানে মহাশিবরাত্রি আসছে, তো আমাদের বাৎসরিক পূজা হবে। তো সেই ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করব। সো এখনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।